এ কথা কি করে ভুলে যায় যে তুমি সাহেবদের ডেরায় গেছিলে নাকি সেখানেও মিথ্যে কথা? মেনে নিতেন নে। আমার টাকমা বেঁচে থাকলে কিছুতেই এই অনাচার মেনে নিতেন নে। আমিও মেনে নেব না, কিছুতেই মেনে নেব না ইন্দু বউটা রাজরানী। এবার তাহলে বামুন ঠাকুরদের ডাকা হোক, তেনারা আসুন বিধান দিন, পাইচিত্তির হোক, তবে নে মহলে প্রবেশের কথা। হ্যাঁ, বাহ বাহ ফুল্লরা দিদি, ম্লেচ্ছদের ডেরায় এক পুরুষ গিয়ে সেখানে বসে খেয়ে মজলিস করে অনায়াসে ফিরে আসতে পারে, কিন্তু সেই ডেরা থেকে তাদের জুলুম সহ্য করে এক নারীকে ফিরতে হলে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এ কিন্তু বড় অন্যায়। আপনারা সকলে বড় অন্যায়ের কাজ করছেন। ভুলে যাচ্ছেন যেদিন আপনারা আমার দিকে আঙুল তুলেছিলেন, লোকনাথ বাবা এসে কি বলেছিল? ধর্ম আমাদের শক্তি হওয়া উচিত, আমাদের পায়ের শেকল নয়। তাও এত কিছু শোনার পরও খুড়িমা, যদি আপনার মনে হয় প্রায়শ্চিত্তের প্রয়োজন, তাহলে দিদির হয়ে আমি প্রায়শ্চিত্ত করব। বলুন না, বলুন। না 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 না, হ্যাঁ হইতে পারে না। আমার জন্য তোর আর কোনো ক্ষতি আমি হইতে দিব না বুঝিন। না 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 না, তুই এগো চিনস, ভালো কইরা চিনস। এরা তোরে দিয়ে আর কি কি করাইতে পারে, কি কি প্রায়শ্চিত্ত করাইতে পারে তুই ভালো কইরা জানস, বুঝছিস? আমি কেন চলে যাইতে চাইছিলাম কাশি, আমি কেন চলে যাইতে চাইছিলাম? কেন দিদি? এনাদের কুসংস্কারের দোষে আমার দিদিকে কাশি কেন যেতে হবে? তুমি কেন যাবে কোথাও? এ তোমার বল। আর একখানা কথা আমি তোমায় মনে করিয়ে দিই, তুমি আমার মহলে প্রবেশ করেছো। এ আমার মহল, আর তুমি এই মহলেই থাকবে। কেউ তোমায় কিচ্ছু বলতে পারবে না। আমি ভালোই বুঝতে পারছি এই দেশে বেদবাদের অবস্থা বড় করুণ, তাই আর বিলম্ব করলেও চলবে না। বেদবাদের আমি তৈরি করব, তাদের হাতে আমি অস্ত্র তুলে দেব। কি? এখন বেদবাড়া গড়ে গড়ে তলোয়ার চালাবে? হ্যাঁ, চালাবে। আমিও তো এক বিধবা। যদি আমি এ কাজ করতে পারি, তাহলে বাকিরা কেন পারবে না? পারতেই হবে। আমি তৈরি করব তাদের। আর যদি ইন্দু দিদির হাতে একখানা অস্ত্র থাকতো, বিশ্বাস করো দিদি, এখানে সবাই চুপ করে যেত, কেউ তোমায় কিচ্ছু বলতো না। এমনকি এখানে এই যে কয়েক কূটনৈতিক পুরুষরা রয়েছেন, তারাও ভয়ে কয়েক পা পিছিয়ে যেতেন। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।